আই অ্যাম এম কে বিশ্বাস নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে ক্লাসটি সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল শব্দটির অর্থ হচ্ছে কোনো শর্তের সাপেক্ষ বাক্য। প্রথম সেন্টেন্স যেটি লিখেছি, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তবে তুমি ব্যর্থ হবে। যদি তুমি কঠোর পরিশ্রম না করো তবে তুমি ব্যর্থ হবে। যদি যদি ইংলিশ কি ইফ, তুমি ইংলিশ কি ইউ, তাহলে যদি তুমি ইংরেজি কি ইফ ইউ। লিখে ফেলি, ইফ ইউ। যদি তুমি ইংলিশ কি ইফ ইউ। দেখো, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তবে তুমি ব্যর্থ হবে। যদি তুমি কঠোর পরিশ্রম না করো, এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরে কি আছে, তবে তুমি ব্যর্থ হবে। তবে তুমি কি হবে? ব্যর্থ হবে। এটি ফিউচার ইনডিফিনিট। তাহলে এখানে দুটি বাক্য, যদি তুমি পরিশ্রম না করো বা তুমি কঠোর পরিশ্রম না করো। তাহলে এই ইফ ক্লজ বা কন্ডিশনাল সেন্টেন্সটি, এই ইফ ক্লজ বা কন্ডিশনাল সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরে যে মেইন ক্লজটি সেটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে যদি তুমি ইংরেজি কি ইফ ইউ। যদি তুমি কঠোর পরিশ্রম না করো, না ইংরেজি কি ডোন্ট। if you don't, if you don't, if you don't, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে ওয়ার্ক হার্ড। ইফ ইউ ডোন্ট, ডোন্ট কে এখানে লিখেছি ডু নট। ডু নট এর সংক্ষিপ্ত রূপ, ডু নট এর এই যে ডু এবং নট এর সংক্ষিপ্ত রূপ ডোন্ট। ডোন্ট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, একটি কমা দেবো এখানে, তুমি ব্যর্থ হবে। ইউ মানে তুমি, উইল ফেল মানে ব্যর্থ হবে। ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে। তাহলে দ্বিতীয় বাক্যটা ঠিক একই রকম হবে, একই রকম হবে। যদি ইংরেজি কি ইফ, আমি ইংরেজি কি, আগে বাক্যটি দেখো কেমন আছে, যদি আমি সেখানে যাই তবে আমি তাকে কথা বলবো। যদি আমি সেখানে যাই, তাহলে যদি ইংরেজি ইফ, আমি ইংরেজি আই, যাব ইংরেজি গো, ইফ আই গো দেয়ার, যদি আমি সেখানে যাই তবে আমি একথা বলবো। একটা কমা দিলে হবে, এই কমা দিলেই এখানের মানে হয়ে যাবে তবে। আর কমা না দিলে এখানে লিখতে হবে দেন, THEN, দেন। এখানে কমা দিয়ে লেখাটাই ভালো। এবার তবে ইংরেজি হয়ে গেল কমা দিয়ে। আমি ইংরেজি কি আই বলবো, কি উইল সে or will tell, I will tell this, I will tell this। সে এবং টেল, সে মানে বলা, টেল মানেও বলা, কিন্তু দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, যদিও এখানে পার্থক্য সম্পর্কে আলোচনা পরে করব। এখানে ইফ
আই উইল টেল দিস, এই কথা দিস দিয়েই এই কথা এখানে বোঝানো হয়েছে। নাম্বার 3 তে আছে যদি আমার টাকা থাকতো। দেখো এখানে কিন্তু যদি আমার টাকা থাকতো পাস্ট ইনডিফিনিট টেন্স। এর আগে আমি বলেছি যদি কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ ইফ ক্লজটি অর্থাৎ যদি ক্লজটি, যদি ইফ ক্লজও বলা হয় কে, আবার কন্ডিশনাল ক্লজও বলা হয় কে। তাহলে ইফ দিয়ে সেন্টেন্স শুরু হলে সেটা আছে ইফ ক্লজ, সেটা প্রেজেন্ট থাকলে ওটা ফিউচার হচ্ছে। এবার দেখো ঠিক একই রকম পাস্ট ইনডিফিনিট থাকলে, যদি এটা পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে ওটা কি হয়ে যাবে, ওটাও পাস্ট ফর্মে পরিবর্তিত হবে। দেখো যদি আমার টাকা থাকতো, যদি ইংরেজি কি ইফ আই হ্যাড মানি, মানে আমার টাকা থাকতো, হ্যাড মানে আমার থাকতো, আই হ্যাড মানি, আমার টাকা থাকতো ইংরেজি কি আই হ্যাড মানি, ইফ আই হ্যাড মানি, কমা দিয়ে, কমা দিলেই তবে মানে হয়ে যাবে আমি তোমাকে ধার দিতাম, পাস্ট ফর্মে পরিবর্তিত হবে। তাহলে আই, তাহলে প্রেজেন্ট থাকলে ফিউচার হচ্ছে, সেখানে উইল হতো, তাহলে উইলের পাস্ট ফর্ম হয়ে যাবে আই উড লেন্ড ইউ, আমি তোমাকে ধার দিতাম। যদি ইংরেজি ইফ আমার থাকতো আই হ্যাড, আমার যদি টাকা থাকতো আই হ্যাড মানি, কমা দিয়ে তাহলে বা তবে মানে অর্থ প্রকাশ করে, আর কমা না দিলে দেন দিতে হবে আই। তাহলে এটা পাস্ট ফর্ম, যেহেতু এরপরটাও উইলের জায়গায় কি হচ্ছে উড, মানে প্রেজেন্ট লিমিট থাকলে ফিউচার হতো, তাহলে পাস্ট লিমিট থাকলে ওটা ফিউচারটা যে ফর্ম তার পাস্ট ফর্ম হবে উড লেন্ড, মানে ধার দেওয়া, ইউ তোমাকে ধার দিতাম। নাম্বার 4 যদি তুমি চেষ্টা করতে তবে তুমি সফল হতে পারতে। যদি তুমি চেষ্টা করতে, এটা পাস্ট ফর্মে আছে। যদি ইংরেজি কি ইফ, তুমি ইংরেজি ইউ, চেষ্টা করা ইংরেজি ট্রাই, পাস্ট ফর্মে ট্রাইড হয়ে যাবে ইফ ইউ ট্রাইড। ইফ যদি তুমি চেষ্টা করতে, কমা দিলে মানে হয়ে যাবে তবে তুমি সফল হতে পারবে বা পারতে, এটাও পাস্ট ফর্ম হবে। তুমি ইংরেজি ইউ, তাহলে পারা ইংরেজি কি ক্যান, ক্যানের পাস্ট ফর্ম কি কুড, তাহলে ইউ কুড সাকসিড। ইউ কুড সাকসিড। তাহলে যদি তুমি চেষ্টা করতে, ইফ মানে যদি, তুমি মানে ইউ, ইফ ইউ চেষ্টা করতে, ট্রাইড পাস্ট ফর্মে, কমা দিলে অর্থ হয়ে যাবে তবে, আর কমা না দিলে ওখানে একটা দেন দিতে হবে, আর কমা তুলে দিলে কি দিতে হবে দেন। ইউ ক্যানের পাস্ট ফর্ম, যেহেতু এটা পাস্ট টেন্স, এটা ক্যানের পাস্ট ফর্ম হয়ে যাবে উড সাকসিড। অথবা এখানে যদি লিখতে ইউ উড সাকসিড, মানে উইলের পাস্ট ফর্ম দিলেও এখানে 100% সঠিক হতো। নাম্বার 5 যদি আমি আবার যুবক হতাম তবে আমি খুব খুশি হইতাম। দেখো ইমাজিনেশন, কাল্পনিক, আমি একটা ব্যক্তি, আমার বয়স যখন পার হয়ে যাবে, মানে যখন আমার ইয়াত অর্থাৎ যুবক বয়স, বা আমি যখন ইয়াং ছিলাম, তারপরে যখন আমার বয়সটা ধীরে ধীরে বেড়ে যাবে, তারপরে আমরা যুবক হওয়া সম্ভব না। মানে একটা যুবক কখনো একটা শিশু হতে পারবে না, এটা অবাস্তব, কাল্পনিক, ইমাজিনারি বা ইমাজিনেশন, অর্থাৎ কাল্পনিক কখনোই সত্য হয় না, এটা সম্পূর্ণ একটা অবাস্তব। তাই অবাস্তব বা কাল্পনিক একই কথা, সে অবাস্তবকে আমরা যখন লিখবো, দেখো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা চাকরির পরীক্ষায় এটা আসে। যদি ইংরেজি কি ইফ, আমি ইংরেজি কি আই, পাস্ট টেন্সে আছে, এখানে আমি যদি যুবক হতাম, হওয়ার কথা ছিল ইফ আই ওয়াজ আ ইয়াং, ইফ আই ওয়াজ আ ইয়াং, কিন্তু হবে ইফ আই ওয়ার আ ইয়াং। এর পরে সিঙ্গুলার না বুঝে প্লুরাল বসবে, ইফ আই ওয়ার এ ইয়াং।
দেখো এটা কমা হবে এখানে। দেখো যদি আমি এখানে সিঙ্গুলার ফর্ম, তাহলে ওয়াজ বসার কথা ছিল, কিন্তু যেহেতু কাল্পনিক অবাস্তব, এখানে ওয়াজের পরিবর্তে ওয়ার বসেছে, অর্থাৎ ইনস্টিড অফ ওয়াজ রিপ্লেসড ওয়ার আফটার সাবজেক্ট সিঙ্গুলার। সিঙ্গুলার সাবজেক্ট আয়ের পরে প্লুরাল আর বসেছে। কমা দিলে তবে আমি খুব খুশি হতাম, আমি ইংরেজি আই, উইলের পরিবর্তে বসবে উড, আই উড সো গ্লাড। খুশি ইংরেজি অনেক আছে, গ্লাড, হ্যাপি, অনেক কিছু আছে। আমি খুব খুশি হতাম, তাহলে আই উড সো গ্লাড। নেক্সট 6 নাম্বার, যদি আমি রাজা হতাম তবে আমি সবাইকে অর্থ সাহায্য করতাম। যদি আমি রাজা হতাম তাহলে সবাইকে আমি অর্থ সাহায্য করতাম। যদি ইংরেজি ইফ, আমি ইংরেজি আই, এখানে আবার সেম আয়ের ওয়াজের জায়গায় আয়ের পরিবর্তে আয়ের পরে ওয়ার্ডের জায়গায় ওয়ার হবে। ইফ আই ওয়ার, মানে আমি রাজা হতাম, আমি আবার কখনো রাজা হতে পারবো না। মানে হতাম মানে পাস্ট টেন্স, অতীতে যে কখনো কেউ রাজা হতে পারবে না। তোমাদের একটা অনেক হয়তো ভাবতে পারো তাহলে এই সাধারণ মানুষের মধ্যে তো একজন রাজা হবে, প্রধানমন্ত্রী হবে, ঠিক আছে, কিন্তু অতীতকালে মানে আমার যে অতীত, মানে আমার পিছনে, মানে আমি যেটা পার করে এসেছি সেই সময় যে ছিল, সেই সময় কি আমি যেতে পারবো? সেই সময় যেতে পারবো না। সেই জন্য ইফ আই ওয়ার মানে অতীতে যে, বা আমার আজ থেকে 20 বছর পিছিয়ে যে আমি সেই জায়গায় যেতে পারবো না। তা আমার বয়সের থেকে আমি 20 বছর পিছনে যেতে পারবো না, সেইখানে যে আমি আমার রাজা হতে পারবো না বা অন্য কিছু হতে পারবো না, কেউ হতে পারবে না। তাই সেখানে আয়ের জায়গায় আই যে সাবজেক্ট সিঙ্গুলার, তারপরে ওয়াজের জায়গায় ওয়ার হবে। আই ওয়ার এ কিং, আই আর কিং, আমি সবাইকে সাহায্য করতাম। আই উইলের জায়গায় উড, আই উড, উইলটা হচ্ছে ফিউচার ফর্ম, তার হচ্ছে পাস্ট ফর্ম, উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। ডোনেট, I will donate money, money, everyone বা all, everyone বা all, যে কোনো একটা দিতে পারো। একদম শেষ যেটা আছে, যদি আমরা তার সঙ্গে দেখা করতাম। দেখো ইংরেজির অনেক রকম ধরন আছে, অনেক লেখার টেকনিক আছে। একটি অন্য টেকনিকে লেখায় তোমরা সকলেই শিখেছো যে অক্সিলারি ভার্ব যদি আগে আসে তখন সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, কিন্তু কখনো কখনো শ্রুতি মাধুর্যের জন্য ইংরেজিতে একটা ভাষার এনহান্স বা উৎকর্ষ করার জন্য অক্সিলারি ভার্বটা আগে নিয়ে এসেও অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, অর্থাৎ বর্ণনামূলক বাক্যে থেকে যায়। যদি ইংরেজি ইফ, তাহলে এখানে লিখবো ইফ হ্যাড আই মেট হিম, এই ইফ হ্যাড আই মেট হিম এটাকে লিখতে পারতাম ইফ আই হ্যাড মেট হিম, এটা লিখতে পারতাম। ইফ হ্যাড আই মেট হিম, ইফ আই হ্যাড মেট হিম, ইফ তারপরে আই হ্যাড মেট হিম, এটা নিয়ে হওয়ার কথা ছিল। এটার থেকে ইফ হ্যাড আই মেট হিম এটা অনেক বেশি সুন্দর। তাই ইফ হ্যাড আই মেট হিম এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে দেখা করতাম, তবে কি করতাম, এটা দেখো পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স হলে ওই দিকে সেভাবে পরিবর্তিত হবে। কিভাবে লিখবো, তবে তবে কমা দিয়ে তবে হয়ে যাবে, নাহলে দেন লিখতে হবে। কমা দিয়ে দিলাম, সত্য ঘটনা বলতে পারতাম, তাকে সত্য ঘটনা বলতে পারতাম, কে বলতে পারতাম, আমি, এখানে আমি লিখে দিই
বা আমরা, এখানে আমরা লিখেছি তাহলে এখানে আমরা লিখবো আমরা। উই, পারা ইংরেজি ক্যানের পাস্ট ফর্ম কুড হ্যাভ, would have told the real 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 fact। এখানটা একটু জড়িয়ে গেল তোমাদের মনে হচ্ছে, দেখো এটা হচ্ছে ইফ হ্যাড আই মেট হিম, এটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স থাকলে এখানে দেখো এই যে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্মের পরে হ্যাভ বসিয়ে দিয়েছি, উড হ্যাভ এর ব্যবহার করছি। উড হ্যাভ, কুড হ্যাভ এইগুলোর ব্যবহার হয়। এই কুড হ্যাভ, উড হ্যাভ, এইগুলো হ্যাভ টু, অনেক ধরনের ইংরেজি খুব সুন্দর সুন্দর সহজ ব্যবহার এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো। ক্লাস হলো